হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে। সো আজকে টপিকটাও কিন্তু আমার প্রচন্ড পছন্দের, বিকজ এই শ্রীকৃষ্ণদেব রিলেটেড যে কোনো টপিক আমার কাছে ভীষণ ফেভারিট। আর ভগবান না চাইলে এই কথাগুলো তোমাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারতাম না। সবটাই আমার ইচ্ছে, উনি চাইছে, তাই আমার মুখ থেকে উনি কথাগুলো বার করাচ্ছে। সো আমি প্রচন্ড এইসব বিষয় নিয়ে চর্চা করতে ভালোবাসি, তাই আমি চেষ্টা করি আমার এই পজিটিভ চ্যানেলটাতে আমার যতটুকু নলেজ সেটুকু তোমাদের সাথে শেয়ার করা। আর যদি তোমাদের অন্য কোনো বিষয়ে আরো জানার থাকে দেন আমাকে কমেন্ট করো, আমি তার উপরে ডেফিনেটলি ভিডিও বানিয়ে দেবো। সো আজকের টপিকটা হচ্ছে শ্রীকৃষ্ণদেবের কিভাবে মৃত্যু হয়েছিল এটা নিয়ে। সো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা পাবেন। আমরা সবাই জানি এই পৃথিবীতে সবাইকে একদিন না একদিন দেহত্যাগ করতেই হবে, এটাই চরম সত্য। এমনকি ভগবান বিষ্ণু যখন মনুষ্য রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল তখনও কিন্তু তাকে দেহত্যাগ করতে হয়েছিল। সৃষ্টির পালনকর্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তারপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে কিন্তু আবির্ভাব হয়েছিল। শ্রীকৃষ্ণের মৃত্যুর ঘটনাটি হয়েছিল মহাভারতের সময়, যখন দুর্যোধন সহ দুর্যোধনের 100 ভাইকে পাণ্ডবরা পরাজিত করেছিল, নিহত করেছিল। তখন গান্ধারী কিন্তু প্রচন্ড দুঃখে, কষ্টে, শোকে ভেঙে পড়েছিল এবং পুত্র হারানোর শোকে শ্রীকৃষ্ণদেবকে অভিশাপও দিয়েছিলেন। ঠিক যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে সেভাবে যদু বংশ একদিন ধ্বংস হয়ে যাবে। তার কথা একদিন সত্যি ফলে যায় এবং বহু বছর পর একদিন যদু বংশ সত্যিই ধ্বংস হয়ে যায়। বলরামও কিন্তু চলে যান এবং সেই সময় শ্রীকৃষ্ণদেব একটি গাছের তলায় বসেছিলেন। কিছুক্ষণ বাদে জরাবের নামে একজন শিকারী আসে হরিণ শিকারের জন্য এবং শ্রীকৃষ্ণের পা দুটি হরিণ ভেবে তীর ছুঁড়ে মারেন। পরে জরাবের যখন এসে দেখেন যে ওটা হরিণ না, শ্রীকৃষ্ণদেবের পায়ে উনি তীর ছুঁড়ে মেরেছেন, তখন প্রচন্ড কান্নাকাটি করেন এবং ক্ষমা চান ভগবান। তখন শ্রীকৃষ্ণদেব বলেন, এখানে তোমার কোনো দোষ না, আমি আগের অতীতে মানে কর্মের ফল ভোগ করছি। আগের জন্মে উনি ছিলেন রাম এবং এই জরাবেদি ছিলেন হচ্ছে বানররাজ বালি। ঠিক আছে, আমি তখন উনি বলছেন শ্রীকৃষ্ণদেব যে আমি লুকিয়ে তোমাকে পেছন থেকে বান নিক্ষেপ করেছিলাম তোমার দিকে, পেছন থেকে ঠিক যেভাবে তোমাকে আমি তীর ছুঁড়ে মানে হত্যা করেছিলাম, ঠিক সেই সেম জিনিসটাই কিন্তু আবার রিপিটে ব্যাক হলো। সো সেইভাবেই আমার মৃত্যু লেখাই ছিল, দেন সেভাবে আমার মৃত্যু হলো তোমার হাতে। তাই কথায় আছে যে কর্মফল সবাইকে ভোগ করতে হয়, তো এটাই সব থেকে বড় এক্সাম্পল। সো এভাবে শ্রীকৃষ্ণদেবের মৃত্যু হয়। আশা করি এই বিষয়গুলো নিয়ে তোমরা যত বেশি রিসার্চ করবে তোমাদের অনেক জ্ঞান বাড়বে। আর যদি আরো কোনো রিকোয়েস্ট থাকে এইসব বিষয়ে ডেফিনেটলি আমাকে কমেন্ট করতে পারো, তার উপর বেস করে ভিডিও বানিয়ে দেবো, বিকজ এই টপিকটা আমার ভীষণ ফেভারিট একটা টপিক। সো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে মতো এখানেই, টাটা।